বন্ধুরা, আপনি কি জানেন জাপান পৃথিবীর এমন একটা দেশ যে দেশের স্কোয়ার শেপের আপেল জন্মায়? আর আপনি কি এটা জানেন জাপানের পাবলিক প্লেসে ট্রান্সপারেন্ট টয়লেট কেন ব্যবহার করা হয়? এটা ছাড়াও আপনি কি এটা জানেন যে এই দেশের বাচ্চাদের ক্রোকোডাইলের মিট কেন খাওয়ানো হয়? যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু জিনিস সম্পর্কে জানাবো যেগুলো শুধুমাত্র জাপানেই পাওয়া যায়। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। বন্ধুরা, আপনারা যদি কোনো দেশে ট্রাভেল করে থাকেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, রোড ক্রস করার জন্য যে সাইন লাগানো হয় সেগুলোতে হিউম্যান ফিগারের আকৃতি তৈরি করা হয়। যখন সিগন্যাল লাল হয় তখন সেই ফিগার বন্ধ হয়ে যায়, আর যখন গ্রিন হয় তখন সেই হিউম্যান ফিগার চলতে শুরু করে। পুরো পৃথিবীতে যখন এই সিস্টেম চালু রয়েছে তখন ব্যতিক্রম শুধুমাত্র জাপানের রোড ক্রসিং এর সময় গ্রিন সিগন্যালের হিউম্যান ফিগার থাকে না, বরং একটা কিউট বানি ক্যারেক্টার থাকে। এই সিগন্যালগুলোকে মিফি ট্রাফিক সিগন্যাল বলা হয়ে থাকে। এই ধরনের সিগন্যালগুলোকে শেপ হ্যালো কিটির মতো দেখা যায়, যার কারণে জাপানে বসবাসরত লোকেরা এগুলো খুব পছন্দ করে। এর মতো কিউট সিগন্যাল দুনিয়ায় আর বন্ধুরা, যখন আমাদের চুল কাটানোর প্রয়োজন পড়ে তখন আমরা সাধারণত সেলুনে যাই। যদিও আপনারা আজ পর্যন্ত অনেক ফ্যান্সি এবং এক্সপেন্সিভ সেলুন দেখেছেন, কিন্তু আপনি কি কখনো ডগ সেলুন শুনেছেন? যাই হোক, জাপানের ভেতরে আপনি অলমোস্ট প্রত্যেকটা পাবলিক প্লেসেই আপনি একটা না একটা ডগ সেলুন অবশ্যই পেয়ে যাবেন। মজার বিষয় হলো এই সেলুনের ভেতরে বারবাররা কুকুরদের চেয়ারে তাদের লোম কেটে থাকে। শুধু এইটুকুই নয়, তারা কুকুরগুলো এমন হেয়ার স্টাইল তৈরি করে দেয় যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। এখানে যে শুধুমাত্র চুল কাটানো হয় তা কিন্তু নয়, পাশাপাশি তাদের সম্পূর্ণ শরীর দিয়ে গোসল করিয়ে এবং মাসাজ পর্যন্ত করিয়ে দেওয়া হয়। আপনি বিশ্বাস করবেন না, একটা ডগ সেলুনে ফুল সার্ভিসের জন্য 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত চার্জ করে, আর শুধুমাত্র কুকুরের লোম কাটানোর জন্য 1000 টাকা পে করতে হয়। সত্যি ভাই, জাপান আমাদের থেকে সম্পূর্ণই আলাদা। বন্ধুরা, আপেল আমাদের দেহের জন্য অনেক উপকারী একটা ফ্রুট। নর্মালি আপেলগুলো দেখতে ঠিক এরকমই দেখা যায়। পৃথিবীর প্রতিটা দেশেই মূলত এরকম গোল আপেল তৈরি হয়, কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র জাপানে। কেননা এদেশে গোলাকৃতি আপেল নয়, বরং স্কোয়ার শেপে অর্থাৎ চতুর্ভুজাকারে আপেল তৈরি করা হয়। প্রথম থেকে হয়তো আপনার কাছে এটা একদমই ফেক বলে মনে হতে পারে, কিন্তু এই আপেল একদমই রিয়াল। এই অদ্ভুত আপেলটি জাপানের একটা কোম্পানি ফুড মল লিমিটেড তৈরি করে থাকে। এই আপেলগুলো সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়ায় তৈরি করা হয়। আসলে যখন কোনো গাছে আপেল জন্মায় তখন ছোট থাকা অবস্থায় প্রত্যেকটা আপেলের মধ্যে স্কোয়ার শেপে একটা ট্রান্সপারেন্ট বক্স লাগিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে আপেলগুলো বড় হতে থাকে এবং স্কোয়ার শেপে বাক্সের আপেলগুলো স্কোয়ার শেপে তৈরি হয়ে যায়। কোম্পানিগুলো তাদের বিজনেসের এই ইউনিক আইডিয়ার জন্য নর্মাল আপেলের থেকে এই আপেলগুলো একটু বেশি দামে বিক্রি করতে পারে। সত্যি ভাই, জাপানিদের যে কেন এত ট্যালেন্টেড পিপল বলা হয় এটাই তার প্রমাণ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক লোকেরা মেয়েদের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড হ্যালো কিটি সম্পর্কে তো অবশ্যই জানেন। হ্যালো কিটি এক ধরনের ফিকশনাল ক্যারেক্টার, যেটা এক জাপানি ডিজাইনার বানিয়েছিল। যাই হোক, আপনারা আজ পর্যন্ত অনেক হ্যালো কিটির প্রোডাক্ট হয়তো দেখেছেন, কিন্তু আপনি কি কখনো হ্যালো কিটির সুইট মেলন দেখেছেন? এখন যে ব্র্যান্ডেড মেলন আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফ্রুনো মেলন নামে একটা জাপানি কোম্পানি গ্রো করছে। এগুলো শুধুমাত্র হ্যালো কিটির ব্র্যান্ডের অ্যানিভার্সারিতেই সেল করা হয়। এই মেলনের ওপর তৈরি করা এই লোগো কমপ্লিটলি ন্যাচারালি তৈরি হয়। আপনি জানলে অবাক হবেন, সম্পূর্ণ বছরে শুধুমাত্র 400 এরকম হ্যালো কিটির লোগো সমৃদ্ধ মেলন তৈরি করা হয়, আর একটার প্রাইস 16,600 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এগুলো হ্যালো কিটির অফিসিয়াল বক্সে রেখে সেল করা হয়। ন্যাচারালি এই ফ্রুটগুলোর উপরে হ্যালো কিটির লোগো কিভাবে তৈরি হয় এটা সম্পর্কে কারোর ধারণা নেই। বন্ধুরা, পাবলিক টয়লেটের অবস্থা কতটা খারাপ থাকে সেটা হয়তো আপনারা কোনো না কোনোভাবে দেখেছেন, কিন্তু অ্যাডভান্স দেশগুলোতে পাবলিক প্লেসের টয়লেটগুলো অনেকটাই ক্লিন থাকে। এরপরও পাবলিক টয়লেট নাম শুনলেই সকলের মাইন্ডে এটাই ঘুরপাক খায় যে এটা অপরিষ্কার। কিন্তু জাপান সরকার মানুষের মাইন্ড থেকে এই ধারণাটি দূর করার জন্য একটা ইউনিক পদ্ধতি তৈরি করে। এই যে পাবলিক টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা জাপানের রাজধানী টোকিওতে বানানো হয়েছে। এটাকে ট্রান্সপারেন্ট ওয়াশরুম বলা হয়ে থাকে। এই টয়লেটের বাইরে দাঁড়িয়ে আপনি টয়লেটের ভেতরে থাকা সকল কিছু একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। কিন্তু যখনই এই টয়লেটটি ইউজ করার জন্য কেউ ভেতরে প্রবেশ করে আর দরজাটি লক করে, তখন ট্রান্সপারেন্সি শেষ হয়ে যায়, আর সাথে সাথে সেই গ্লাস একটা দেয়ালের মতো তৈরি হয়ে যায়। এই ট্রান্সপারেন্ট টয়লেটটি এর জন্যই তৈরি করা হয়েছে যেন পাবলিক টয়লেট মানেই যে অপর টয়লেট, এই ধারণাটি যেন মানুষের মাইন্ড থেকে দূর হয়ে যায়। আর টয়লেটটি ট্রান্সপারেন্ট হওয়ার কারণে কেউই এই টয়লেট ব্যবহার করার পরে তা অপরিষ্কার করে রাখে না, ফলে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক দেশ রয়েছে যেখানে লোকেরা অদ্ভুত অদ্ভুত খাবার খেয়ে থাকে, কিন্তু আপনি কি কখনো বাচ্চাদের ক্রোকোডাইলের মিট খেতে দেখেছেন? যদিও কথাটি শুনতে একদমই ফেক বলে মনে হয়, তবু এটা জাপানে একদমই নর্মাল। জাপানের 47 গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের লাঞ্চে স্কুলের পক্ষ থেকে ক্রোকোডাইলের মাংস খাওয়ানো হয়। মূলত এই মাংস দিয়ে বিভিন্ন ধরনের ডিশ বানানো হয়, যেটা বাচ্চাদের পরবর্তীতে সার্ভ করা হয়। সেখানকার স্বাস্থ্য পরিকল্পনা অনুযায়ী ক্রোকোডাইলের মাংস স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। মজার বিষয় হলো, এই স্কুল কর্তৃপক্ষরা বাচ্চাদের আগেই বলে দেয় তাদের জন্য ক্রোকোডাইলের মাংস খাওয়ানো হবে আজকের লাঞ্চে, আর তারাও এটা খাওয়ার প্রতি অনেক বেশি এক্সাইটেড থাকে। আর বাচ্চারাও বলে ক্রোকোডাইলের মিট নাকি একদমই চিকেনের মতো খেতে।
দুনিয়াতে এমন অনেক দেশ রয়েছে যেখানে লোকেরা প্রতিদিন ট্রেনে সফর করে থাকে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ট্রেন আসতে বিলম্ব করে, যারা করে তাদের জন্য লেটে ট্রেন আসা অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যদি জাপানের কথা বলতে চাই তাহলে এই সমস্যার সমাধান তারা করে ফেলেছে। ইন কেস যদি কোনো কারণে জাপানের ট্রেন আসা লেট হয় আর ওয়ার্কার যদি নির্দিষ্ট টাইমের পূর্বে অফিসে না পৌঁছাতে পারে, তাহলে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সকলকে একটি করে অফিসিয়াল লেটার দেওয়া হয়, যেখানে এটা লেখা থাকে যে ট্রেন নির্দিষ্ট সময় প্ল্যাটফর্মে না আসার কারণে এই ওয়ার্কার তার অফিসে আসতে লেট করেছে। এই লেটারের সাহায্যে ওয়ার্কার কোনো ধরনের সমস্যা ছাড়াই দেরিতে তার অফিসে যেতে পারে, ফলে অফিস পৌঁছাতে লেট হলেও বসের বকুনি খেতে হয় না। আপনি হয়তো অনেক ধরনের পেইন্টিং দেখেছেন, কিন্তু আপনি কি এমন পেইন্টিং দেখেছেন যেটা ধান ফসলের উপরে তৈরি হয়েছে? যাই হোক, জাপানের মতো এমন একটা গ্রাম রয়েছে যেখানে প্রতি বছর একটা এক্সিবিশন লাগানো হয়ে থাকে, যেখানে সেখানকার লোকেরা তাদের চাষ করা ফসলের উপরে পেইন্ট লাগিয়ে এই প্রিমিয়াম পেইন্টিং তৈরি করে। এই গ্রামের লোকেরা তাদের ফসলের উপরে বিভিন্ন ধরনের পশু প্রাণীর আকৃতি তৈরি করে, কখনো কখনো তারা সেলিব্রিটিদের পিকচারও তৈরি করে, যেটা ওখানে থাকা এই বড় টাওয়ারের ওপর থেকে দেখলে অসাধারণ ভিউ লাগে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।